আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার খুশির খামে। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। চলে এসলাম সকাল সকাল একটা নিউ ব্লগ নিয়ে। আই হোপ আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর সকালবেলা দেখতেই পাচ্ছ তোমরা বৃষ্টি হচ্ছে, তো সকালটা ভালোই বৃষ্টি হচ্ছিলো। আর তার মধ্যে এলিশাকে স্কুলে পাঠানো হয়েছে, আর তারপরে আমি ব্লগটা কন্টিনিউ করা শুরু করেছি। তো এদিকে এলিশা বাবা বাজার থেকে মাছ নিয়ে চলে আসছে, আর নিয়ে আসছে কিছু সবজি, এখানে টমেটো, বেগুন, সজনে ডাঁটা। তো আমাকে বলছে কী দিয়ে রান্না করবে, তাহলে সজনে ডাঁটা দিয়ে আজকে মাছটা করি, আর বেগুনটা পরে অন্য একদিন করবো। সে চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। আর এদিকে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার লবণ হলুদ মাখিয়ে এটাকে ভালো করে ভেজে দিব আগে। এলিশা বাবা বললো যে মাছটা ভেজে দাও, তারপরে সবজিগুলো কেটে দাও। তো রান্নাটা ওই করবে, আর আমাকে শুধু জাস্ট সব কিছু যোগাযোগ করে দিতে হবে। তো এদিকে মাছটা ভাজা শুরু করে দিয়েছি। তো বাজে এখন 12টা 4 মিনিট। এলিশা বাবা গেছে এলিশাকে স্কুলে নিতে, আর কয়েকটা বাসন মতো রয়েছে ওটা ধোবো। আর এদিকে রান্না ভাতটা ফুটে গেছে, মাছটা ভেজে নিয়েছি আর সবজিগুলো কেটে নিয়েছি। তো এলিশা বাবা বললো এলিশা বাবা এসে মাছটা ঝোল করবে, আর আমাকে একটু আদা রসুন পেস্ট করতে হবে। আর সকাল থেকে যা বৃষ্টি শুরু হয়েছে, তো ভীষণ অস্বস্তিকর। এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, এর মধ্যে আবার স্কুটি নিয়ে গেলো এলিশাকে আনতে। তো ওকে বললাম এলিশাকে কোনো মতো ভেজানো যাবে না, কারণ এখন যদি আবার ও বৃষ্টি জলে ভিজে তাহলে আবার ওর সর্দি লেগে যাবে। তো জানি না কীভাবে ওকে এখন নিয়ে আসবে। তো চলো চটপট কাজগুলো গুছিয়ে নিই। তো এদিকে সবজিগুলো কেটে ধুয়ে দিয়েছি, আর এখন মাছ আর সজনে ডাঁটা আলু দিয়ে হবে, আর পটল ভাজা করব, একটা বেগুন ভাজা করব। তো যার কারণে সবজিগুলো ফ্রিজ থেকে বার করে রেখেছি। ভাতটা ফুটে গেছে, তো ভাতটাকে এখন বন্ধ করে রেখে দেবো খানিকক্ষণ। তো চলো তারপরে আবার আসছি। তো এদিকে এলিশা বাবা চলে গেছিলো এলিশাকে স্কুলে নিতে, আর আমার ফোনটা নিয়ে গেছিলো, বলছে যাও তোমার ফোনটা একটু ভিডিও করে নিয়ে দেবো। এলিশাদের স্কুলটা খুব সুন্দর সাজানো হয়েছে। তো 15ই আগস্টে অনুষ্ঠানটা 14ই আগস্টে করা হয় প্রতি বছর ওদের স্কুলে। আর এদিকে এলিশাকে স্কুল ক্লাসরুম থেকে বেরিয়ে গেছে, এখানে ম্যামেরা ওকে জুতা পরিয়ে দিচ্ছে। আর ওর বাবাকে দেখেই ভীষণ খুশি হয়ে গেছে, আর ম্যামরা ওকে গিফট দিয়েছে, ক্যাডবেরি দিয়েছে, তো আরও ভীষণ খুশি। এই দেখো এলিশা এখন বেরিয়ে পড়লো। তো এলিশা চলে এসেছে বাড়িতে, আর বাড়ি এসে ভীষণ খুশি, কারণ আমাকে পেয়ে গেছে, আমার কোলে উঠে পড়েছে। আর ওর স্কুলে কী করেছে না করেছে, ম্যামরা ওকে কতটা ভালোবেসেছে সমস্ত কিছু আমার সাথে শেয়ার করলো। আর এদিকে এলিশা বাবার রান্নাটা কমপ্লিট হয়ে আসছে প্রায়। তো দেখো তো এই পটটা চিনতে পারছো কি না, এটা যে মেলা থেকে কিনেছিলাম সেটাই। আর একটা কিনেছিলাম, সেটা তো আচার রয়েছে। আর এই আচারটা মা এসেছিলো যখন আমাদের বাড়িতে, যখন আমাদের শরীর খারাপ হয়েছিল, তখন মা এটা বানিয়ে দিয়েছে, বাড়ি থেকে আম নিয়ে এসে আমাদেরকে বানিয়ে দিয়ে গিয়েছে। আর শাশুড়ি মা অনেকটা আচার এনে দিয়ে গেছে, তো ওটাও ফ্রিজে রেখে দিয়েছি, আর খাবো বলে ফ্রিজ থেকে বার করা হয়েছে। আর এদিকে এলিশা বলছিল যে রসগোল্লা খাবে, তো আমি বললাম দাঁড়াও আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। তো এখানে 4টাই শুধু হলো, বেশি হয়নি, ছানা তো অল্প একটু দুধ ছিল, তো ওটা দিয়ে করলাম। তো এখানে 4টে রসগোল্লা হয়েছে, আর সেটা ওকে বানিয়ে দিলাম। আর ও তো এটা পেয়ে ভীষণ খুশি। আগে বললো যে বাবা মাকে একটা করে শেয়ার করবে, এবার যখন হয়ে গিয়েছে খাওয়ার টাইম, তখন ও আর কারোর সাথে শেয়ার করবে না। ওর এত ভালো লেগেছে যে ও 4টা একাই খেয়েছে। তখন ঠিক আছে, ওর জন্যই করা, তো ও খেয়ে সন্তুষ্ট হয়েছে, এটাই অনেক। আমাকে বলছে মামি আরও পরে বানিয়ে দিবে তো ব্ল্যাক মিষ্টি, কালো জামটা ও খেতে খুব ভালোবাসে। তাহলে ঠিক আছে পরে আবার দিব বানিয়ে। আর এদিকে দেখো রসগোল্লাগুলো কতটা করে ফুলেছে, তো ভীষণই সুন্দর হয়েছিল খেতে। আমি ভাবতেই পারিনি যে প্রথমবারই এত সুন্দর রসগোল্লা বানাতে পারবো। তোমাদের সাথে একদিন নিশ্চয়ই রেসিপিটা শেয়ার করবো। আর এলিশা বাবা নিয়েছিল বাজার থেকে পেঁপে, তো আমাকে বলছে পেঁপেটা একটু কেটে দাও তো খাবো। আর এলিশা ওইদিকে বলছে মামি খিদা লেগেছে, তো ওরও খাবার রেডি করতে রান্না করে এসেছি। কি করছো? পড়ে যাবে, জলের ড্রাম পড়ে যাবে, ওরকম করো না, জলের ড্রামটা পড়ে যাবে, বুঝেছো? কি করছো? পাখিগুলোর সাথে খেলছো?